তবে কি সর্বনাশটা আমরাই করেছিলাম? তো 2 মাস আগে দেখলাম যে আমাদের দুর্গা মন্দিরের সামনে আমাদের পাড়ার এক দাদা মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন, কি হয়েছে? তো সে বলল, কি বলবো রে ভাই, ছেলেটাকে নিয়ে আমার টেনশনের শেষ নাই। এত ভবঘুরে, একেবারে কাজকর্মে মন নেই, বন্ধুদের সাথে এখানে সেখানে ঘুরতে চলে যাচ্ছে, বাড়ির প্রতি ওর একবারে মনোযোগ নেই। ওই ছেলেটাকে নিয়ে আমি কি করব বলতো? বললাম, এক কাজ করো, ছেলেটার বিয়ে দিয়ে দাও, ঘাড়ে জোন চাপিয়ে দাও, তারপর বাছাধন বুঝতে পারবে কি মজা। সেই দাদা বলল, তুইও একই কথা বলছিস? আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু ওই তোর মতো একই কথা বলছে যে বিয়ে দিয়ে দাও। তাহলে বিয়ে দিলে কি এর সমাধান হবে? বললাম, হ্যাঁ হবে। বাছাধন তখন একবারে ঠিক টের পেয়ে যাবে, বিয়ে দিয়ে দাও। তো সেই দাদা 1 মাসের মধ্যেই খোঁজ খবর লাগিয়ে ছেলের বিয়ে দিয়ে দিল। আমরাও ভোজ টোজ খেলাম। তো ভোজ খাওয়ার পর আমি কয়েকদিনের জন্য বাইরে চলে গেছিলাম। কাল ফিরে দেখি সেই দাদা সেই মন্দিরের সামনে আবার মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো গো, তুমি আবার মাথায় হাত দিয়ে বসে আছো? সে বলল, কি বলবো ভাই, ছেলের বিয়ে তো দিলাম, তবে এখন দেখছি যে ওই জোন শুধু বলদের ঘাড়েই চাপাই নাই, আমার গোটা গোয়াল ঘরের ওপর চাপিয়ে নিয়েছি। কি দজ্জাল বৌমারে!